আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত শাহবাজপুর থানাধীন শাহজাদাপুর বাগবাড়ি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে ৯তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আজকের মাহফিলের সভাপতি সভারত্ন দুইজন আল্লাহর ওলিদের নাম স্মরণ কইরা আল্লাহ আজকের মাহফিলে তোমার হাবিবে কিবরিয়ার দোহাই দিয়া দোয়া চাই, আজকে যারা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় একটা হাত ও খালি ফিরাইয়া দিয়েন না মাবুদ। আল্লাহ দুনিয়ার জমিনে ভিক্ষুক যদি এক দরজার মধ্যে ভিক্ষা চাই, এক দরজায় ভিক্ষা না দিলে আর এক দরজার মধ্যে শুইলা যায় গো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়াই আমরার আর কোনো খোদা নাই, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরারে তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দিও না। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকিব আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করম আল্লাহ জাগাই তোমার মনে মাবুদ। মাপ পাওয়ার আশায় কাঙ্গালার বেশে দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ, আর দুইটা কপালে লাগার আগে আগে আমরারে মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে। আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গামপায় ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নৌকা চালাইয়া আব্বা তার নিজের রক্তরে পানি বানাইছে, জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। আল্লাহ কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা দুঃখিনী নাই রে মা, হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল বদর সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাল্লা, যাদের মা বাবা কবরে গো আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। বিশেষ করে আমার ছাত্র মোহাম্মদ গোলাম রাব্বির নানা অল্প কিছুদিন হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি মাদ্রাসা করার পরে আমার মসজিদে যায় আমার হাতে তুলা দিছে, বলছে হুজুর আমি যদি মইরা যাই আমার নাতিরা যেন আমার কবরের পারে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহ মরণের ৩-৪ দিন আগে আমার হাতটার ভিতরে দইরা আমার ডান হাতটা বুকের লগে লাগে, কই হুজুর বুকটার ভিতরে বড় ব্যথা করে, ঘুমাইলে হুঁশ থাকে না হুজুর, হুজুর আমার মনে হয় আমি মনে হয় ইন্তেকাল করব। অল্প কিছুদিন হয় আমার ছাত্র নানাটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, বাড়িতে কুলখানিতে দোয়া করতে গেছি, তাকে দেখছি পুরাটা পরিবার নাজেহাল অবস্থা, কান্নাকাটি করে। আল্লাহ গোলাম রাব্বির নানার কবরটারে নাজাতের ফয়সালা করো, তার আব্বা আম্মারে কবুল আর মঞ্জুর কইরা নাও। বিশেষ করে শাহজাদাপুর বাগবাড়ি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংগঠনের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ শ্রোতা মণ্ডলী উপস্থিত হইয়া সহযোগিতা করছে, তাদের সবাইরে কবুল আর মঞ্জুর করো। অনেকে অসুস্থ আছে তাদেরকে শেফা দান করো। মোহাম্মদ আব্দুর রহমান সাহেব অসুস্থ, দোয়া চাই শিফা দান করো। আল্লাহ
বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলে আমার অনেক মা বোনেরা পর্দার আড়ালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো। অনেক প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও, অনেক প্রবাসীরা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো, অনেক প্রবাসীদের কাজ নাই আল্লাহ কাজ কামের ব্যবস্থা করে দাও, অনেকে হাত বাড়াইতে মেয়ে বিবাহ দিতে পারে না ব্যবস্থা করে দাও, অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই সংগঠনের অনেকে ঢাকার জমিনে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। আগামী বছর অনেকে 12,000 10,000 5,000 2,000 1,000 পর্যন্ত আল্লাহ মাহফিলের তাবারুকের জন্য চাল দিয়া গোশত দিয়া মশলার খরচ তেল খরচ দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করছে তাদের প্রত্যেককে তুমি মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না আল্লাহ। মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো, আমাদেরকে সহি সালামতে বাড়িতে পৌঁছার মতো তৌফিক দান করো। অনেকে দোয়া চায় আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার ভাই মোহাম্মদ কাউসারের আম্মা জান অল্প কিছুদিন আগে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে, তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। আর আমরা প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।